হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো যে ডেথ সার্টিফিকেট মানে মৃত ব্যক্তিদের যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট কিভাবে নিজেরা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে বা আপনারা কোনো অনলাইনের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারবেন। কি ডকুমেন্টস লাগবে, কোন পোর্টালে করবেন এবং তার সাথে কত নম্বর ফর্ম পূরণ করতে হবে সমস্তটাই জানিয়ে দেব আজকে এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন আপনাদেরকে জানাই যে ডেথ সার্টিফিকেট বানানোর জন্য আপনাদেরকে কি ডকুমেন্টস আগে থেকে রেডি করতে হবে এবং কত নম্বর ফর্ম এবং তার সাথে কি পোর্টাল সেটা আমি ভিডিও শেষে আপনাদের জানিয়ে দিচ্ছি। ডেথ সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: কোর্ট এফিডেভিট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ফর্ম 4। আবেদনকারীর একটি দরখাস্ত এসডিও স্যারকে অ্যাড্রেস করে আবেদনকারীর ডকুমেন্টের যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি জেরক্স, মৃত ব্যক্তির সমস্ত ডকুমেন্ট জেরক্স যেমন আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, দলিল ইত্যাদি, পোস্টমর্টমের রিপোর্ট অথবা ডাক্তারির কনফার্মেশনের সার্টিফিকেট এবং মুসলিম জাতির ক্ষেত্রে নির্দিষ্ট ফরম্যাটে কমপক্ষে 8 থেকে 10 জন বিশিষ্ট ব্যক্তির সই কবর দেওয়ার যে সময় যে উপস্থিতি ছিলেন এমন ব্যক্তি ও প্রত্যেকের এক কপি করে ডকুমেন্টসের জেরক্স যেমন আধার কার্ড অথবা ভোটার কার্ড। হিন্দু এবং অন্যান্য জাতির ক্ষেত্রে নির্দিষ্ট ফরম্যাটে কমপক্ষে 8 থেকে 10 জন বিশিষ্ট ব্যক্তির সই যারা সৎকারীর সময় উপস্থিত ছিলেন এমন ব্যক্তি ও প্রত্যেকের এক কপি করে ডকুমেন্ট জেরক্স যেমন আধার কার্ড হতে পারে বা অথবা ভোটার কার্ড। মুসলিম জাতির ক্ষেত্রে যে ইমাম সাহেব মৃত ব্যক্তির জানাজারের যে নামাজ পড়িয়েছেন সেই ইমাম সাহেবের একটি ঘোষণাপত্র এবং তার একটি ডকুমেন্টসের জেরক্স। হিন্দু জাতির ক্ষেত্রে যে শ্মশান ঘাটে মৃত ব্যক্তিটিকে দাহ করা হয়েছে সেই শ্মশান ঘাটের সার্টিফিকেট, নির্দিষ্ট পঞ্চায়েতের ফাঁকা প্যাডের মধ্যে প্রধান সাহেবের ঘোষণাপত্র এবং জুডিশিয়াল চালান 5 টাকা বা 10 টাকা হতে। আপনারা আশা করি দেখতে পেলেন যে ডেথ সার্টিফিকেট করার জন্য কি ডকুমেন্টস লাগবে এবং কত নম্বর ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে 4 নম্বর ফর্ম। ডিস্ট্রিক্ট পোর্টালে যাওয়ার পর 4 নম্বর যে ফর্মটি রয়েছে সেই ফর্মে গিয়ে আপনারা কিন্তু ফিল আপ করে এই যে যেসব ডকুমেন্টসের কথাগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলো রেডি করার পর আপনারা চাইলে নিজেরা অনলাইনের মাধ্যমে বা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে যদি কেউ পেতে থাকেন তাহলে ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। যে মৃত ব্যক্তি রয়েছে তার আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু জেরক্স এবং তার সাথে যে ডকুমেন্টস আরও কিছু বলা হয়েছে সমস্তটাই আমি আপনাদেরকে জানালাম। যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।